একটা দিন যেখানে জমে থাকা ক্লান্তি ধুয়ে যায় সময়ের স্রোতে, মুছে যায় পুরনো দুঃখ, অভিমান আর না বলা কথাগুলো। এটাই বাংলা নববর্ষ। নতুনের আহ্বান, নতুন পথ চলার প্রতিশ্রুতি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন ঘুরছে বছরের পর বছর, বাংলা নববর্ষ নাকি হিন্দুদের উৎসব? আজকে আমরা দেখব ইতিহাস কি বলে। 1584 সালে মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। যদিও তখন হিজরি সন প্রচলিত ছিল, তবুও নতুন বর্ষপঞ্জির প্রয়োজন পড়েছিল, কারণ কৃষিকাজ চলত সৌর মৌসুম অনুযায়ী, আর প্রজারা প্রায় ফসল ঘরে তোলার আগেই খাজনার জন্য চাপের মুখে পড়ত। এই সমস্যা সমাধানের জন্য আকবরের দরবারে জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজি একটি নতুন বর্ষপঞ্জি প্রণয়ন করেন, যা চন্দ্রবর্ষ ও সৌর অবশ্যের সমন্বয়ে তৈরি হয়। এর গণনা শুরু হয় হিজরি 963 সাল থেকে, এবং এ থেকেই শুরু হয় বাংলা সনের যাত্রা। হালখাতার কথা মনে আছে? মানে ব্যবসার নতুন হিসাবের খাতা খোলা। এটা পালন করতেন হিন্দু মুসলিম উভয় ব্যবসায়ীরা, কারণ এটা কখনোই ধর্মীয় আচার ছিল না, এটা ছিল অর্থনৈতিক রীতি। অনেকে বলেন মাসের নামগুলো সংস্কৃত থেকে এসেছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এগুলো নক্ষত্রের নাম। হ্যাঁ, সত্যি, কিন্তু এই নামগুলো ভারতীয় জ্যোতির্বিদ্যা থেকে নেওয়া, কোনো হিন্দু দেবদেবীর নাম থেকে নয়। আর মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা যে নামেই ডাকা হোক না কেন, এর শুরু হয়েছিল 1989 সালে। ঢাকার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এই শোভাযাত্রার সূচনা করেছিল, তখনকার এরশাদ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে। এটি কোনো ধর্মীয় আচার নয়, বরং এটি রাজনৈতিক প্রতিবাদের উত্তরাধিকার। তাহলে পহেলা বৈশাখ কি হিন্দুদের উৎসব? না, এটা একটি মুসলিম সম্রাটের হাতে তৈরি কৃষি অর্থনীতির প্রয়োজনে জন্ম নেওয়া উৎসব। শতাব্দীর পর শতাব্দী ধরে সব ধর্মের বাঙালির আপন করে নেওয়া একটি জাতীয় সাংস্কৃতিক উৎসব। শুভ নববর্ষ।